বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এমনটা আশা করে না বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলমান গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি নির্ধারণে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করছে বিএনপি। ধারাবাহিক এ আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব সহ দলের নেতারা বৈঠক করেন গণ অধিকার পরিষদের নেতাদের সাথে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এক দফা আন্দোলনের কথা স্মরণ করিয়ে নেতারা জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান তারা। আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। 63টি রাজনৈতিক দল নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করেছি। আজকেও আমরা আবার একই পর্যায়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা প্রণয়ন করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে সরকার, বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তারা। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। বিরোধী নেতারা অভিযোগ করেন, দমন নীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে সরকার। পরবর্তী আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।